জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের হানুয়া লক্ষ্মীবাসা মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায়। মূলত এই মাদ্রাসার যে অধ্যক্ষ রয়েছেন মাওলানা খলিলুর রহমান, তিনি প্রায় এক যুগ ধরে এই মাদ্রাসায় কর্মরত এবং তার বিরুদ্ধে কিন্তু এই যে মাদ্রাসার শিক্ষক সহ অভিভাবক সদস্য তারা কিন্তু বিস্তর অভিযোগ তুলেছে। দর্শক, আমরা সরাসরি এই মাদ্রাসার মাঠ থেকেই আপনাদেরকে দেখা দিতে চাই যে মাদ্রাসার শিক্ষক যিনি খলিলুর রহমান, তার বিরুদ্ধে কিন্তু সাম্প্রতিক সময়ে যে গুরুতর অভিযোগ তুলেছেন সেটি কিন্তু আমাদের যে মাদ্রাসা শিক্ষক তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মাদ্রাসার যে অ্যাডহক কমিটি, সেই অ্যাডহক কমিটি নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এর পছন্দসই যে লোক, সেই লোক দিয়েই কিন্তু অ্যাডহক কমিটি করার জন্য একটি তালিকা শিক্ষা বোর্ডে পাঠিয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি যিনি অভিযোগ করেছেন তার কাছ থেকে জানতে চাই যে আসলে তার বিরুদ্ধে কেন অভিযোগটি করেছেন। আমি অভিযোগ করেছি এই মাদ্রাসার সাথে, কারণ হলো এই মাদ্রাসাটার এটার সাথে আমি জড়িত। কারণ আমি একদিন মৃত্যুবরণ করলো, আমার জানাজাটা এই মসজিদের মাঠেই হবে আশা করি। তো সেক্ষেত্রে আমার নৈতিক দায়িত্ব এই প্রতিষ্ঠানটা যাতে ভালো চলে সে কারণে। কিন্তু আমি এটাকে আমার জন্মলগ্ন থেকেই আমি এখানে বড় হয়েছি এবং এখানে দেখতেছি যে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেব সব সময় আওয়ামী লীগের দোসর হিসেবে আওয়ামী লীগের লোকজন দিয়ে সে নিজের স্বার্থের জন্য যা করা দরকার তাই করে। সে এখানে এই প্রিন্সিপাল হওয়ার পরে আমার জানা মতে 10 টাকারও এই মাদ্রাসায় উন্নয়নমূলক কোনো কাজের সাথে সে জড়িত না। সে সবসময় তার নিজের উন্নয়ন নিয়ে ব্যস্ত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যিনি অভিযোগকারী আনোয়ার হোসেন ভাই, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মাদ্রাসার যে শিক্ষা বোর্ড, সেখানে কিন্তু এই মাদ্রাসার যে অধ্যক্ষ রয়েছেন খলিলুর রহমান, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছেন যে তিনি তার মন গড়া লোক দিয়ে তিনি অ্যাডহক কমিটির 3 জনের নাম প্রস্তাবনা পাঠিয়েছেন এবং সেই কমিটি যাতে না হয়, সেটা যাতে স্থগিত করা হয়, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু মাদ্রাসা বোর্ড থেকে একটি তদন্ত প্রতিবেদন করার জন্য একটি নির্দেশ এই মাদ্রাসার উপজেলা যে শিক্ষা কর্মকর্তা সহ তাদের কাছে পাঠিয়েছে। দর্শক, আমরা কিন্তু সরাসরি সেই মাদ্রাসার যে শিক্ষক রয়েছে তার কাছ থেকেই জানব। এই মাদ্রাসাটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই মাদ্রাসায় উন্নয়নমূলক কোনো কাজ অধ্যক্ষ সাহেব করেন না এবং করার চেষ্টাও করেন নাই। মাস শেষে তার বেতনটা হইলেই সে প্লিজড, এর চেয়ে বেশি কিছু চায় না। এই জায়গায় বসে সে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময় সে তাবিজ লেখায় ব্যস্ত থাকে। এই মাদ্রাসার উন্নয়নমূলক কাজ বিগত দিনে বন্যা দুর্গত এলাকা হিসেবে এই মাদ্রাসায় অনেক অনুদান পাওয়ার কথা, যা বিভিন্ন প্রতিষ্ঠান পেয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান 2 লক্ষর মতো টাকা পেয়েছে। অত্র মাদ্রাসায় কোনো শিক্ষকরা কোনো অনুদান পায় নাই। এরপরেও এই মাদ্রাসার উন্নয়নের জন্য তিনি কোনো কাজ করেন না। আমি অত্র মাদ্রাসার একজন টিচার। অত্র মাদ্রাসায় অ্যাডহক কমিটির যে কাগজপত্র মাদ্রাসা বোর্ডে দাখিল করা হয়েছে, এ ব্যাপারে আদৌ আমরা কিছু জানি না। এই অ্যাডহক কমিটি গঠন সম্পর্কে আমাদের মাদ্রাসায় দীর্ঘদিন পর্যন্ত কমিটি ছিল না। পরে অ্যাডহক কমিটি করার বিষয়ে আমি জানতে পারলাম যে আমাদের অধ্যক্ষ মহোদয় সে মাদ্রাসা বোর্ডে কাগজপত্র সাবমিট করছেন, অথচ এই বিষয়ে আমরা কিছু জানি না। দর্শক, আমরা কিন্তু সরাসরি মাদ্রাসার যে শিক্ষকরা রয়েছেন তাদের যে অভিযোগ সেটি কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং তারা কিন্তু জানিয়েছেন যে মাদ্রাসার যে শিক্ষক তার যে স্বেচ্ছাচারিতা, সেই স্বেচ্ছাচারিতার কারণেই কিন্তু যে মাদ্রাসার যে চিত্র বর্তমান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটা এত জরাজীর্ণ। আমরা সরাসরি একটু মাদ্রাসার যে হানুয়া লক্ষ্মীবাসা মোহাম্মদিয়া আলিম যে মাদ্রাসা, সেই মাদ্রাসাটার যে বর্তমান যে জরাজীর্ণ ভবন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটি এতটা জরাজীর্ণ যে আমাদেরকে এখানে যারা শিক্ষক বা শিক্ষার্থী রয়েছে তারা জানিয়েছে যে মাদ্রাসাটার যে জরাজীর্ণ ভবন সেখান থেকে কিন্তু বর্ষা মৌসুমে এখানে পানি পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটির মাঠ, সে মাঠেও কিন্তু এখন পুকুরের মতো পানি জমা হয়ে রয়েছে। তো দর্শক, আজকের কিন্তু এখানে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করে জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এই মাদ্রাসার যে অ্যাডহক কমিটির জন্য যার প্রস্তাবনা পাঠিয়েছেন অধ্যক্ষ, সেই বিষয়টি যেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্তের মাধ্যমে কার্যত ব্যবস্থা নেয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছে।